গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। একবারে বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা। এখন বিকেল না, এখন সন্ধে হয়ে গেছে, 5টা 10-15 এরকম হবে। তো আমি এখন লাল চা করে নিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই বেরোবে আর কি, তাই বলছিল চা করতে, আর চায়ের সাথে ভাবলাম একটু চিড়ে ভাজা করি। তো চিড়ে ভাজা করলাম, একটু বাদাম ছিল, বাদাম দিয়ে একটু চিড়ে ভাজলাম আর কি। আর দেখো, দেখতে পাচ্ছ, আমাকে দেখে মনে হচ্ছে যে একদম বৈশাখ মাসের গরম, আর তোমাদের দাদাভাইকে দেখে মনে হচ্ছে না শীতকাল পড়ে গেছে আর কি। আর আমি মাত্র সন্ধে দিলাম আর কি, তাই ভাবলাম যে একটু পরে সব কিছু পরি। সন্ধে দিয়ে গরম লেগে গেছে, তাই আর কি এখনও শীতের ড্রেস পরিনি। আর তোমাদের দাদাভাইকে তো দেখে মনেই হচ্ছে যে একদম প্রচুর ঘোর ঠান্ডা পড়ে গেছে আর কি, এমনিতেও ঠান্ডাটা বেশি। আর এদিকে দেখো, তারপর চলে আসলাম কিছুক্ষণ মোবাইল টোবাইল একটু দেখলাম, সন্ধে দিয়ে জামা কাপড় ছিল সেগুলো ভাজ টাজ করে। এখন মেয়ে উঠে গেছে, মেয়ে ঘুমিয়েছিল তখনও, তো মেয়ে উঠে গেছে। আজকে তো মেয়ের টিউশন নেই, তো এখন চলে আসলাম, মেয়ের দুধ গরম বসালাম, আর এদিকে আমার জন্য একটু কফি করলাম। তো সেই চা খেয়েছিলাম 5টা 5:30টার দিকে, তো এখন একটু কফি করে নিয়ে আসলাম আর কি। আর এদিকে দেখো, মেয়ের দুধও বেড়ে নিয়েছি, আর আমার জন্য কফি বেড়ে নিয়েছি, আর দুটো কেক নিয়ে নিলাম, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। শীতকালে বেলাটা অনেকটাই, রাত্রিটা অনেকটাই বড় আর কি, তাই সন্ধ্যাবেলা একটু ভারী টিফিন খেতে লাগে। আর মেয়েকে এখন দুধ আর কেকটা দিয়ে দেবো, খাবে। তারপর আবার 9:30 পৌনে 10টার দিকে ভাত দিয়ে দেবো। আজকে তো আর টিউশন নেই, তোমাদেরকে আগেই বললাম। বিছানার ওপরে দেখো কম্বল, শীতকালে এরকমই হয় আর কি। মেয়েকে তো ফুল প্যান্ট পরতে বললাম, বলছে পরবো না, কম্বলের ভেতরে বসেই পরি। তো কম্বল দেখো গায়ে দিয়ে বসে আছে আর কি। এদিকে আগা, তাহলে সুবিধা হবে। কম্বল নিয়েই আগাচ্ছে। এত আলছি, এতক্ষণ তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো কিছুক্ষণ হলো, উঠে পড়তে বসেছে। এখন আমি বললাম যে তাহলে দুধটা গরম করে দেই, খেয়ে নিক। সামনেই পরীক্ষা, আর বেশি দিন নেই, সোমবার পরীক্ষা, আজকে বৃহস্পতিবার, তাই না? সিলেবাস কমপ্লিট। কেমন হবে এক্সাম? কেমন হচ্ছে পড়াশোনা? সবাইকে বল কেমন পড়াশোনা করিস তুই, মুখে বল। ভালো ভালো। এটা চ্যাপটা কোথায়? চ্যাপ্টো এটা একটু ছোট। জল খাচ্ছিস? হ্যাঁ, না দেখি তোমারটাও তো চ্যাপ্টা। না 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 তো, না না না, দেখছি আমারটা আমার মতো সুন্দর, দেখ তোরটা তোর মতো, তুই যেরকম রোগা, তোরটা দেখ এরকম, আমারটা দেখ ঠিক আছে। মেয়ে আর আমি দুজনেতে এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপর আবার মেয়েকে একটু পড়াবো, আর কিছু ওর লেখাও বাকি আছে, সেগুলো তুলে দেবো আর কি। তোমাদেরকে তো এর আগেই বলেছি যে মেয়ের যেগুলো স্কুলের পড়া কিছু বাকি থাকে তোলা, সেগুলো আমিই তুলে দিই, নাহলে ও তুলতে গেলে টাইম নষ্ট হয় আর কি, আর পড়াটা লস হয়ে যায়। আর বেশি দিন নেই পরীক্ষা, সামনেই পরীক্ষা, সামনে সোমবার থেকে পরীক্ষা আর কি। আর এদিকে দেখো পড়তে বসেছিল, এদিকে আবার শাশুড়ি মা ডাকলো যে বউ এসেছে পাড়ার। এর কিছুদিন আগে দেখালাম তোমাদেরকে একটা বিয়ে হচ্ছিল, তো আবার আরেকটা বিয়ে আছে পেছন পাড়াতেই, তো তারই বউ চলে এসছে আর কি। আর আমরা এখন বউ দেখতে চলে আসলাম, আর তোমরাও দেখে নাও বউটা। বউ দেখে এসে এদিকে রাতের খাবার বানাতে চলে আসলাম। রুটি বানাচ্ছি, শীতকালে বেশি ভাত খেতে চায় না, তো রুটি হলেই ভালো হয়, তো রুটি মাঝে মাঝেই করি। শীতকালে রুটিটাই বেশি হয় ভাতের থেকে রাত্রেবেলা। আর এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি, আর মেয়ে এখনও পড়ছে আর কি। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসবে। আর আমরা বউ দেখে আসলাম, পাড়াতে বিয়ে হচ্ছে, খালি বউ দেখেই যাচ্ছি, একটা তো নেমন্তন্ন পাচ্ছি না আর কি। আর এটাতে ছিল নেমন্তন্ন, তো তোমাদের মেয়ের আছে, আর বাবার আছে, বাবার সাথে মেয়েকে পাঠাবো আর কি, তো আমাদের নেই। তো খালি বউ দেখেই যাচ্ছি, একটাও নেমন্তন্ন খেতে পারছি না। তো যাই হোক, এখন রাতের খাবার খেতে বসে গেছি। দেখো রুটিও হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। রুটি হলে পরে ওর বাবা খাইয়ে দেয়, আর এমনি সবসময় ভাত আমি খাইয়ে দিই। একা হাতেও খায় মাঝে মাঝে, সবসময় খেতে চায় না। আর আমাকে এদিকে তোমাদের দাদাভাই সার্ভও করে দিচ্ছে। তো চলো, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে।